আজকে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি, যে দেখতে পাচ্ছ ভ্যানে করে আমরা যাচ্ছি। বলো তো আমরা এখানে কতজন আছি ভ্যানে করে যাচ্ছি। আর ভ্যানে করে যে যাচ্ছি আসলে চতুর্দিকে খোলা, তো দেখতেও অনেক ভালো লাগতেছে, দুই পাশে প্রকৃতি। আর সেই দিন মেঘলা আকাশ ছিল, কি বলবো এত সুন্দর ছিল আকাশটা, আসলে এটা বলে বোঝানো যাবে না। কারণ প্রকৃতির যে সৌন্দর্য এটা আসলে নিজ চোখে না দেখলে ওইভাবে সবটা তুলে ধরা যায় না। আমি একটু পরপরই ক্যামেরাটা বের করে আর শুধু রাস্তার এই সাইড ওই সাইড ভিডিও করতেছিলাম। কেন জানি না আমার সেই দিনের ওয়েদারটা এত সুন্দর লাগছে, আমি বারবার এই যে দেখো বারবার ভিডিও করতেছি। আবার এখানে এই পাশে সবুজ, বৃষ্টি, হালকা বৃষ্টি ছিল, বলতে কি বৃষ্টি ওরকম পড়ে নাই, আগে বৃষ্টি ছিল কিন্তু ওয়েদারটা মেঘলা ছিল আর দেখতে খুব সুন্দর ছিল। তো আমরা এখানে সবাই যে মিলে যাচ্ছি, একটা খামারে যাব, আমার ভাইয়ের ফ্রেন্ডের খামার, ওখানে যাব। আর এইখানে রাস্তাটা দেখো কি অবস্থায়, দেখো আমার ভাইকে আবার দেখাচ্ছি, ও আবার একটু লজ্জা পাচ্ছে, বলতেছে যে আমাকে ভিডিও করতেছে, এরকম আর কি লজ্জা পাচ্ছিল। দেখো হাসি দিয়েছে, তো ওই জন্য। আরেকটা ভাই, আমার ছোট ভাই গিয়েছে, ওর আবার পা ভেঙে গেছে, তো ও আমাদের সাথে গেছে, বলছে যে আমি একা একা বাসায় কি করব, বোর হব, তো তোমাদের সাথে যাব। তো ওরে নিয়ে সেই আমরা গিয়ে আরও এক মুশকিলে পড়ছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আজকে তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমরা চলে আসছি খামারে, দেখতেই পাচ্ছ তোমরা, আমরা খামারে চলে আসছি। এখন এসে সবচাইতে কষ্ট লাগে, আবার হাসিও পাচ্ছে, জানো না। এসে এখন আমার ভাই তো পা ভেঙে গেছে, ওকে নিয়ে এসে আরও মুশকিলে পড়ছি। এখন ওকে বসাবো কোথায়, এই নিয়ে আমাদের টেনশন। তো ওইখানে একটা ছোট একটা ঘর ছিল, ওরা আবার এই খামারটা দেখাশোনা করে। তো ওদেরকে বলছিলাম যে কোনো চেয়ার বা টুল কিছু থাকলে ওকে দেন, যাতে বসাই। আর বেচারা হারে দেখো কিভাবে তাকায় আছে অসহায়ের মতো, আমাদের খুব খারাপ লাগছে। তো ওকে আমরা কোনো রকম বসিয়ে আমরা চলে আসছি, পেঁপে খাবো এই জন্য আর কি, এখানে পেঁপে পাড়ার জন্য চলে আসছি। তো এরই মধ্যে আমরা আবার এখান দিয়ে চলে আসছি। তো রাস্তাটা বেশি একটা ভালো ছিল না। যারা কি করে, তোমরা ইতিমধ্যে শর্টসে দেখতে পাচ্ছ যে যারা কিভাবে চলে গেছে ওই সাইড দিয়ে। এখানে রাস্তাটা খারাপ ছিল, আর একে তো বৃষ্টি ছিল, তো এই জন্য আরও কাদা কাদা বেশি হয়ে গেছে। তো ওকে মানে অনেক কষ্ট করে ওইখান দিয়ে নিয়ে আসলাম। তো এরপরে দেখো আমার ভাই, তারপর তোমাদের ভাইয়া, সবাই মিলে আর কি পেঁপে পেরে নিলাম। আর আমাদের খুব খুশি লাগতেছিল যে আমরা পেঁপে পারছি, আর এখন আমরা এই পেঁপেটা খাবো, এটা নিয়ে খুবই খুশি ছিলাম। তো আমরা আবার কি করলাম জানো, ওই পাশের থেকে আমরা আবার মানে এই পুকুরটার এই পাশে চলে আসলাম। এটা সরি পুকুর না, তো দিঘি। তো এই পারে চলে আসলাম। তো এই পারে দেখো আমরা লাঠি নিয়ে পেঁপে, পাকা পেঁপে খুঁজতেছি আর কি। তো ওইখানে দেখো যারা, তারপর আমার আম্মু, আবার আমার ভাই ছোটটা, ওরা আবার বসা ছিল। তো যারা আমাদেরকে তখন আর কি দেখে নেয়, খুঁজে হঠাৎ চোখ পড়ছে মনে হয়, তখন আমাদেরকে দেখে আমাদের এখানে আবার দৌড়ে ও চলে আসছিল। আর এই ভিডিওটাও তোমরা শর্টসে দেখতে পেয়েছো যে আমরা পেঁপে পেরেছিলাম। তো আমরা 3টা পেঁপে পেরেছিলাম। তো 3টা পেঁপের ভিতরে একটা পেঁপে আমরা এখানে আর কি খামারে বসে খেয়েছি, আর 2টা পেঁপে আমরা বাড়িতে নিয়ে আসছি। তো এখানে পেঁপে এসে মানে খেয়েছি, যে এটার যে মজাটা আসলে বলে বুঝাতে পারবো না, এত মজা পেঁপে ছিল। আলহামদুলিল্লাহ আমরা খুব মজা করে পেঁপে খেলাম। তো ওই আন্টিকে আবার বলছিলাম যে আন্টি আমাদের পেঁপেটা একটু কেটে দেন, তো উনি আবার পেঁপেটা কেটে দিয়েছিল। তো এই খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আর কি চলে যাচ্ছি। আর দেখো আমার ছোট ভাইটার অবস্থাটা কি, তোমরা আর একটু মানে ওর অবস্থা যদি দেখতে সামনাসামনি তাহলে বুঝতে। এখানে আমরা হাসতে হাসতে এক একজন একবারে শেষ। আমার ছোট ভাই যেমন হাসে, বড় ভাই যেমন হাসে, আমার বড় ভাই বলতেছে, এই আমাকে বলতেছে আপু তুমি খুলে না এরকম আর কি। তো কি করবে, এখানে গাড়িও নাই, কিছু নেই। আমরা বেশ অনেকক্ষণ যাবত ধরে আর কি বসেছিলাম যাতে কোনো গাড়ি আসে ওকে আমরা মানে উঠাই দিতে পারি, বা আমরা গাড়ি নিয়ে বাসার দিকে যাবো এরকম আর কি। তো গাড়ি পাই না, কত সময় বলো এখানে বসে থাকবে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো পরে বড় ভাই কি করছে দেখো, ওকে মানে পিঠে নিছে, তো পিঠে নিয়ে ওকে আর কি যাচ্ছে। আমরা এত হাসছি জানো না, রাক্ষসের মতো করে হাসছি। একটা গাড়ি পেয়েছি, তখন ওকে উঠিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে আমরা একটা সামনে থেকে গাড়ি নিয়ে নিলাম। তো এভাবেই আজকের দিনটা আমাদের কেটেছে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।